হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়িতে এখন 9:15 বেজে গেছে। ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই দেখো কখন ঘুমাচ্ছে, কখন এখনও ওঠেনি, আর কীভাবে ও শুয়ে আছে সেটা দেখো। তো যাই হোক, আজকে বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা। তো আমার ঘরের সব কাজ হয়ে গেছে, ঘরটার পরিষ্কার করে হয়ে গেছে আমার সবই। তো এবার আমি যাব পকনের খাবার রেডি করতে। তা আজকে পকনকে ভাবছি দেব। এখানে আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি সাবু। এই সব কিছু একসাথে দিয়ে একটু খিচুড়ি টাইপের করব। তো পকনকে খাইয়ে দাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি রান্নার এখানে চলে এসেছিলাম। তো আজকে ডিম আর সয়াবিন একসাথে করে রান্না করছি। তো হয়েই এসছে তরকারিটা, আর এদিকে বসিয়ে দিয়েছি শাক। কি শাক বলে এটাকে, নোটে শাক হয়তো বলে এটাকে, আমি ঠিক জানি না। তো যাই হোক, এটাও হয়ে এসছে, খুব একটা সময় লাগবে না। আর করেছিলাম টক ডাল। কোথায় টক ডাল? এই যে টক ডাল করেছিলাম। যদিও এখনকার আমে দিয়ে আর টক ডালটা ভালো লাগে না, আমগুলোর কোনো স্বাদই নেই। তো এদিকে এই দুটো হোক, আর ভাতটা আমার আগেই হয়ে গেছে। আর এখানে পকনের জন্য ডিম সিদ্ধ রেখেছিলাম, একটু হাফ বয়েল করা ছিল, মানে করেছিলাম আর কি, সেই জন্য ওরকম দেখে ভাঙা ভাঙা মনে হচ্ছে। আর বাইরে দেখো প্রচুর বৃষ্টি নেমেছে। তো এবারে যাব আমি পকনকে আনতে। এই দেখো বেরিয়ে পড়েছি, পকনকে আনতে যাচ্ছি। আর এখানকার রাস্তাটা দেখো, শুধু এইটুকু বৃষ্টিতেই জল জমে গেছে। তো পকনকে নিয়ে বাড়ি চলে এসেছে, দেখো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, নাচানাচি করছে। ওই দেখো টুপির তলা দিয়ে তাকাচ্ছে। তোর বাবাকে বললাম একটু জামা প্যান্টটা খুলে দিতে, জামা প্যান্টটা খুলে দেবে, আমি ওকে স্নান করি, আমিও স্নান করে নেবো। তো বন্ধুরা, পকনকে পড়া থেকে নিয়ে এসে ওকে একেবারে স্নান করে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। ও পাপার সাথে খেলছিল, আর আমি সেই পাশে একটু স্নান সেরে ঘরে ঢুকে আসলাম। তো এখন ঘড়িতে বাজে 1:47। এখন পকনকে খাইয়ে দেবো, আমি খেয়ে নেবো, আর তোমার দাদাবাড়িতে খেয়ে ডিউটি বেরিয়ে যাবে। তো খাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন। দাদাভাই আজকে ডিউটিতে বেরোবে না, আর এখন পকনকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা একটু রেস্ট নেব। তো পকন কী করছে দেখো, টাকা হাই করো। চল ঘুমাবি? কেন? কি চুলের স্টাইলটা একটু দেখাও, পেছন ঘুরে, ওই পেছন ঘুরে। গোসার বাড়িতে গিয়ে ঘুমাবে, জানি গোসার বাড়িতে গিয়ে ঘুমাবে, গিয়ে এখানে ঘুমাস দেরি করে বদমাশি করিস। গোসার বাড়িতে তুই একখানা ঘুম করিস, গোসাইকে দেখে বল। গোসাই আসলে কখনো সোজা ঘুম, কোনো কথা নেই, তাই তো? কেন গোসাইকে ভয় পাস বাবা? কেন কি চায়? ঠিক আছে। তো এই গোসাইটা কে বলতো? এই গোসাইটা হলো আমার বাবা, হরিচাঁদ ভূষণ ঠাকুরের দীক্ষিত। তো তাই জন্য বড় বড় চুল রাখে, আর সেই জন্য ইয়ার্কি মেরে গোসাই গোসাই বলে। কেন? কি চুলের স্টাইলটা একটু দেখাও, পেছন ঘুরে, ওই পেছন ঘুরে। গোসার বাড়িতে গিয়ে ঘুমাবে, জানি গোসার বাড়িতে গিয়ে ঘুমাবে, তুই এখানে ঘুমাস দেরি করে বদমাশি করিস। গোসার বাড়িতে তুই একখানা ঘুম করিস, গোসাইকে দেখে বল। গোসাই আসলে কখনো সোজা ঘুম, কোনো কথা নেই, তাই তো? কেন গোসাইকে ভয় পাস বাবা? কেন কি চায়? ঠিক আছে। বাবাকে একটা হামি দাও, শুনো।
পাপাকে একটা হামি দিয়ে দাও। ধানতি দাও। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে সবার সাথে। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে এখন ঘড়িতে প্রায় 7টা মতো বাজে। এখন পকনের খাবার করে পকনকে খাইয়ে দিয়ে তারপর নিয়ে একটু পড়তে বসবো। তারপরে তো আছে রাতের দিকে যা কাজকর্ম থাকে আর কি। তো আজকের ভিডিওটা এইটুকুই, চলে আসবো নেক্সট আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।